হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? যা গরম পড়েছে, ভালো থাকাটা এখন দুষ্কর হয়ে গেছে। তো এই গরমে বিনা তেলে এক সিম্পল চিকেন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই চিকেনটা একদমই তেল ছাড়া বানাচ্ছি। তার জন্য এখানে নিয়েছি আমি 1 কিলো চিকেন। চিকেনটা ভালোভাবে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা টক দই, দিচ্ছি স্বাদ মতো লবণ এবং দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো। দিয়ে চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে কিন্তু আমি চিকেনটা রাখবো না। চিকেনটা দই দিয়ে যদি ম্যারিনেট করে রাখি তাহলে নরম হয়ে যাবে এবং যেহেতু তেল ছাড়া বানাচ্ছি চিকেনটা ঘেঁটে যাওয়ার চান্স থাকে। কড়াই গরম করে আমি চিকেনটা দিয়ে দিলাম। চিকেন দেওয়ার 4-5 মিনিট পরে দেখবেন চিকেন থেকে এরকম জল বেরিয়ে গেছে। এখন আর কিছু করণীয় নেই, শুধু চিকেনটাকে মাঝে মাঝে নাড়তে হবে। যেহেতু তেল ছাড়া চিকেন বানাচ্ছি, আলু ভাজবো না, সেই কারণে আলুকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে দিলাম যাতে আলুর কালারটা একটু ইয়েলো চলে আসে। এদিকে ঢাকনা দিয়ে চিকেনটা রেখেছিলাম, বেশ অনেকটাই জল বেরিয়ে গেছে। জলটা যখন একটু শুকনো হয়ে যাবে তখন কিছুটা কুচনো পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখেছিলাম। ঢাকনা খুলেই দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো একটু সেদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে চিকেনের এক্সের জলটা শুকনো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন রসুন বাটা, 3 টিস্পুন পেঁয়াজ বাটা আর একটা গোটা টমেটো কুচু কুচু করে কেটে দিয়ে দেবো। এখন আর কিছুই নয়, মশলা দেওয়ার পরে চিকেনটাকে মিডিয়াম আঁচে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা দেওয়ার পর বেশ কিছুক্ষণ মিডিয়াম আঁচে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো লঙ্কা বাটা এবং সাথে দিয়ে দেবো 1 টিস্পুন আদা বাটা। আদাটা আমি একটু পরেই দিয়েছি, কারণ আদাটা দিয়ে দিলে কিন্তু কড়াইতে লেগে যাওয়ার চান্স থাকে, সেই কারণে একটু পরে দিয়েছি। আদা দেওয়ার পরে অনেকক্ষণ তো কষানো হবে চিকেনটা, তাতে আদার কোনো কিছু গন্ধ থাকবে না। চিকেন আর মশলা কষানোর সময় হালকা কড়াইতে লেগে যেতে পারে, সেক্ষেত্রে অল্প জল ব্যবহার করতে পারেন, তাতে অসুবিধা হবে না। চিকেন ম্যারিনেট করার সময় আমি বেশ কিছুটা লবণ দিয়ে দিয়েছিলাম, তো এখন আর সামান্য পরিমাণ লবণ দিচ্ছি স্বাদ মতো, আর সাথে দিয়ে দিলাম কিছুটা গরম মশলার গুঁড়ো। এখনও চিকেনটা আমি 3-4 মিনিট ধরে মিডিয়াম আঁচে কষাবো, তাই হলুদ লবণ মাখানো আলুগুলো দিয়ে চিকেন আলু একসাথে কষাতে থাকবো। এই সময় কড়াইতে হালকা লেগে যাবে, এক্ষেত্রেও অল্প অল্প জল ব্যবহার করব। তেল ছাড়া চিকেন বানানোর জন্য যদি স্কিনযুক্ত চিকেন বা বড় সাইজের মুরগির মাংস নেন সেক্ষেত্রে কিন্তু বেশি ভালো হয়, কারণ ওই মাংস থেকে একটা নিজস্ব তেল বেরোয় কষানোর সময়। এই মুরগিটা একটু ছোট ছিল তাই অল্প তেল বেরিয়েছে, না হলে কিন্তু বেশি বড় মুরগি হলে ওখান থেকে প্রচুর পরিমাণ তেল বেরোয়। আমি যেমন নিয়েছি স্কিনযুক্ত চিকেন, দেখেই বুঝতে পারছেন মাংসটা আমার সুন্দর কষানো হয়ে গেছে। তো এখন জল অ্যাড করে দেবো। জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ যেহেতু আলু ভাজেনি তো আলুগুলো কিন্তু এই জলেই সেদ্ধ হবে। এখন ঢাকনা দিয়ে 7 মিনিট মতো মিডিয়াম আঁচে চিকেন আর আলু সেদ্ধ হতে দেবো। 7 মিনিট পর ফিরে এসেছি, দেখুন কি সুন্দর কালারটা এসেছে। তো এখন একটা গরম মশলা রেডি করে নেব। তার জন্য নিয়েছি কিছুটা দারচিনি এবং 5টা এলাচ। এলাচ আর দারচিনি আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। এইভাবে বেটে নিলে কিন্তু একটা দারুণ সেন্ট হয়। চিকেনটা আমার পুরো রেডি হয়ে গেছে, গ্রেভিটাও ঠিকঠাক আছে। এখন গরম মশলাটা অ্যাড করে ঢাকনা দিয়ে 5 মিনিট মতো রেখে দেবো। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। কতটা সুন্দর কালার হয়েছে দেখুন। দেখে কিন্তু একদমই মনে হচ্ছে না চিকেনটা তেল ছাড়া বানিয়েছি, এবং বাটা গরম মশলাটা দেওয়ার জন্য একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন গরম গরম পরিবেশন করে খেয়ে আপনাদেরকে বলবো কেমন হয়েছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি চিকেন নিয়ে বসে গেছি, চিকেনটা কাছে এসে দেখো, আপনাদেরকে খেয়ে বলবো কেমন হয়েছে। দেখুন কতটা সফট হয়েছে, হাত দিলেই ছেড়ে যাচ্ছে। সত্যি দারুণ হয়েছে, খুব মানে বোঝাই যাচ্ছে না যে তেল না দিয়ে চিকেনটা করছি। এত সুন্দর, কোনো গন্ধ নেই, কিছু নেই, দারুণ টেস্ট হয়েছে। আপনারা একবার ট্রাই করে দেখবেন। পরে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের রান্নাটা কেমন হয়েছে। ওকে বন্ধুরা, টাটা।